নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 13ই জুন 2023। মার্কেট কন্ডিশন দেখতে আসা। আজ দেখা যাক শুরুতেই ইউএস ফিক্স কী কথা বলছে। দেখুন তো প্রথমবারের মতন কিছু মনে হয় কি না। তো এখানে ইউএস ফিক্সের চার্টে এসে আমরা ডেলি চার্ট দেখব। ওয়ান ডে চার্ট। এখানে ডেলি চার্ট ওয়ান ডে। দেখুন তো কিছু মনে হচ্ছে নাকি। দেখুন এখানে ইউএস ফিক্স একটা বটম বানানোর পরে সামান্য কিন্তু এখানে রাইজ দেখিয়েছে। ইউএস ফিক্সের উত্থান একটু চিন্তার বিষয়। অনেকটা দেখুন, যেখানে বেস বানিয়েছিল সেটি হলো 14.86, আর এখন যেখানে ট্রেড করছে সেটা হলো 17। সুতরাং এই লেভেল এটা একটু চিন্তারই বিষয়। ইউএস ফিক্সের উত্থান ঘটেছে অনেক দিন পরে, এটি চিন্তার বিষয়। 10 ইয়ার বন্ড ইল্ড এখানে কোনো চিন্তার বিষয় নেই, এখানে রেঞ্জ বাউন্ড রয়েছে S&P 500। কিন্তু এই ইউএস ফিক্সের উত্থানের পরেও ব্রেকআউট দিয়ে দিয়েছে S&P 500, এবং এই ব্রেকআউটের পরে আমরা পরবর্তী লেভেল মাথায় রাখতে পারি এই লেভেল মিনিমাম 4476। সুতরাং এই ভিক্স বৃদ্ধি বাজারে কোনো চিন্তার কারণ ঘটায়নি। এরপরে ডাউ জোন্স অ্যাক্টিভলি উপর দিকে যাচ্ছে। সুতরাং মার্কেটের দুশ্চিন্তার কোনো কারণ কোনোভাবেই দেখা যাচ্ছে না। এই যে হঠাৎ করে একটা ব্রেকআউট দিয়েছে যার জন্যে ভিক্সের উত্থান ঘটেছে। সুতরাং ভিক্স বাড়লেই যে মার্কেটের জন্য অশুভ সংকেত এরকম কিন্তু নয়, কারণ ভিক্স এই জন্য বাড়তে পারে যে মার্কেটে কোনো ব্রেকআউট এসছে, তখন এমার্জেন্সি বেসিসে অনেক এক্সিট করতে হয়, সেখান থেকেও বাড়তে পারে। এরপরে চলে যাবো ডলার ইন্ডেক্স কিছু সংকেত তেমন দেখায়নি। ডলার ইন্ডেক্স ফ্ল্যাট আছে, 103.11 ট্রেড করছে। ইউএসডি আইএনআর যদি দেখি, ইউএসডি আইএনআর রেঞ্জ বাউন্ড রয়েছে। যে রেঞ্জ ইউএসডি আইএনআর আগে ক্রিয়েট করেছিল সেই রেঞ্জ যথারীতি একই রকম আছে, এবং যে প্যাটার্ন এখানে ক্রিয়েট হয়েছে সেই প্যাটার্নটি যদি আমরা এঁকে দেখাই তাহলে সেটা দেখতে পাবেন যে এই রেঞ্জ হচ্ছে নেগেটিভ রেঞ্জ। এই রেঞ্জ হচ্ছে লোয়ার হাইজ। আপনি দেখবেন যে লোয়ার হাইজ কানেক্টেড হয়ে যাবে, একটু সমস্যা হয় মুভমেন্টে। এবার হ্যাঁ দেখুন লোয়ার হাইজ দেখতে পাচ্ছেন। সুতরাং এই হলো ইউএসডি আইএনআর এর কথা। ইউরো ইউএসডি উইকনেস দেখাবে, যেহেতু ডলার ইন্ডেক্স পজিটিভ। ডলার ইন্ডেক্স যদি নেগেটিভ হয় ইউরো ইউএসডি পজিটিভ হবে, আর ভাইস ভার্সা। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স যদি দেখি, বল্টিক ড্রাই ইন্ডেক্সে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, যেটি হলো সংকেত যে মার্কেটে তেমন কোনো অস্থিরতা নেই। এরপরে চলে যাব বিটকয়েনের চার্ট রেঞ্জ বাউন্ড টু বেয়ারিশ আছে, এই আলোচনা আমরা আগেও করেছি। এরপরে চলে যাব ইথেরিয়ামও একদম সিমিলার প্যাটার্ন তৈরি করছে। এখানে অ্যাকুমুলেশন জোন, এখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন দেখায়, যে কোনো একটি ক্যান্ডেল প্রিভিয়াস ডে ক্যান্ডেলের উপরে ক্লোজ দিলে আমরা লং করতে পারি ফর এ টার্গেট অফ মিনিমাম অফ 1900। এরপরে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের যদি যাই, ক্রুড অয়েল নিচের দিকে, একদমই নিচের দিকে। সুতরাং ক্রুড অয়েলের চার্টেও কোনো আমাদের এমন কোনো সংকেত দেয়নি যে মার্কেটে অস্থিরতা আসতে পারে। এখানকার লো লেভেল হচ্ছে 64, এখন ট্রেড করছে 67তে, সুতরাং নিচের দিকেই আছে। এরপরে ইন্ডিয়া উইক্স তেমন কোনো সারা শব্দ দিচ্ছে না, চুপচাপ আছে। 11.24 লো উইক সিনারিও। 10 ইয়ার বন্ডেল সেখানেও নিচের দিকে 7.0। এরপরে S6 নিফটি কী বলছে সেটা বড় কথা। S6 নিফটি বলছে ফ্ল্যাট টু গ্যাপ আপ, ফ্ল্যাট অর স্লাইট গ্যাপ আপ এই ওপেনিং দেবে। তো ফ্লাইট গ্যাপ আপ যদি দেখায় বা ফ্ল্যাট ওপেনিং দেখায়, তাহলে দেখতে পাবো যে কালকের যে একটা ছোট ডোজি ক্যান্ডেল হয়েছে, সেই ডোজি ক্যান্ডেলের হাই যদি ক্রস করে তখন কিন্তু মার্কেট ভালো রকমের বুলিশ মুভমেন্ট দিতে পারে। অর্থাৎ 18,638-এর উপরে একটা ক্লোজ 5 মিনিট আর 15 মিনিট ক্যান্ডেল যদি দিয়ে দেয়, তখন কিন্তু আমরা রাইড করতে পারি প্রিভিয়াস 2 ডে যে হাই, সেই
দেখতে, মানে প্রিভিয়াস ডের হাই, সেটা অর্থাৎ 18,720 পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি বুলিশ ভিউ নিয়ে। ব্যাংক নিফটি ফ্ল্যাটিশ ওপেন দিয়েছে, ক্লোজ দিয়েছে, ফ্ল্যাট ক্লোজ দিলেও এখানে আমাদের আজকে ফ্ল্যাট টু বুলিশ ওপেন দেওয়ার পরে আমাদের প্রিভিয়াস ডে হাই উপরে ক্লোজ দিলে তাহলে আমরা মোটামুটি 44,310 এই টার্গেট নিয়ে চলতে পারবো। এখন মার্কেট চলছে 44,100-তে। এরপরে ফিন নিফটির চার্টে যে কি দেখবো, ফিন নিফটির চার্টেও কোনো বেয়ারিশনেসের সাইন কিন্তু নেই, তবে এই যে আমরা একটা লাইন এঁকে রেখেছি, এই লাইনটা একটা ভালো সাপোর্ট হিসাবে কাজ করবে। এই সাপোর্টটা আমরা লক্ষ্য রাখবো। আপাতত মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি আছে, সুতরাং চিন্তার কোনো বিষয় এখানেও নেই। ইউকে মার্কেট ফ্ল্যাট টু বুলিশ রয়েছে, এখানেও কোনো অশুভ চিন্তা বা সংকেত কিছু নেই। তো ওভারঅল মার্কেটে আমরা যে দেখলাম, ওভারঅল মার্কেটে শুধুমাত্র উইক্স বেড়েছে, ইউএস উইক্স, তাছাড়া আর কোনো অশুভ সংকেত নেই। কিন্তু ইউএস উইক্সের বাড়ার কারণ হচ্ছে মার্কেট একটা ব্রেকআউট দিয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল, ন্যাসড্যাক, S&P 500 সব জায়গায় ব্রেকআউট দেখা যাচ্ছে। মার্কেট সুপারবলি বুলিশ, এর কথার আর কোনো দ্বিধা নেই। এরপরে আমরা ইন্টারডে 5 মিনিট বার্তার ইন্ডেক্সগুলো দেখে নেব। প্রথমেই চলে এলাম নিফটির চার্টে। নিফটি সুন্দরভাবে একটি ক্লোজ দিয়েছে। নিফটি কিন্তু সাইডওয়েজ ছিল সারা দিন সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছে, ক্লোজটা দিয়েছে উপরের দিকে, সুতরাং এটা একটা খুব ভালো ব্যাপার ছিল। আর আজকে ওপেন হবে ইয়েস্টারডে যে রেজিস্ট্যান্স লাইন ছিল সে তার কাছাকাছি বা উপরে 18,622-এর উপরে, 23-এর উপরে যখন আমরা দেখব মার্কেট স্টে করে যাচ্ছে, তখন আমরা 18,713 এই লেভেলের টার্গেট করে আমরা বুলিশ ট্রেড ইনিশিয়েট করতে পারি। আর তারপরে আজকে ব্যাংক নিফটি দেখব। ব্যাংক নিফটিও বিকেলের দিকে ভালো রিকভারি দেখিয়েছে। এই লেভেল থেকে 43,994 লেভেল থেকে উঠে এসে 44,085, অর্থাৎ প্রায় 100 পয়েন্ট উপরে এসে ক্লোজ দিয়েছে। এবং আজকে ফিন নিফটির এক্সপায়ারি রয়েছে। ফিন নিফটি কিন্তু আজকে এটা পাগলা হাতির মতো আচরণ করতে পারে, আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। হয়তো পরের দিকে ব্রেকআউট দিয়ে দিতে পারে, এই লেভেলে ওপেন করবে আজকে, প্রিভিয়াস ডে হাই এর কাছাকাছি ক্লোজ ওপেন করবে 19,472। এসব লেভেলে যদি ওপেন করে, এই লেভেলে ওপেন করলে তারপরে বুলিশ প্রাইস অ্যাকশন যে দেখলে আপনারা মিনিমাম 19,530টার মাথায় রেখে আপনারা ট্রেড ইনিশিয়েট করতে পারেন। পরবর্তীকালে রেজিস্ট্যান্স হয়ে 19,576। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সাবধানে ট্রেড করবেন, আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি লাইক করতে পারেন। আর যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আমাদের চ্যানেলের খুব উপকার হয়। ধন্যবাদ, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।